আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন যাবত পরে ভিডিও নিয়ে আসলাম। এই যে কোকা দুইটা নর, এরা ফ্রি ফ্রি ডাল খাচ্ছে। আম্মা আবার তারাই দিল, মানে মুগ ডাল শুকো দিছি, সেখান থেকে ওরা খাচ্ছে। যেহেতু ওদের বাচ্চা হয়েছে নতুন, এই জন্য বেশি ক্ষুধার্ত, বাইরে মাঠে যায় না। এর আগে আমার একটা কবুতরের ভাইরাস হয়েছিল, আমি বাজার থেকে দুটো কবুতর আনছিলাম, সেটা খুবই খারাপ ছিল, আমি বুঝি না এত কিছু। তাই সেখান থেকে আমার কয়েকটা কবুতরই, এই কোকা নর একটা, এই মাদিটা, আরও দুইটা কবুতর ছিল, এরাও অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। নাইস দুইটাও তা টাল হয়ে গেছে, আপাতত সুস্থ সবই আছে, কিন্তু টাল হয়ে গেছে। যদি কোনো ট্রিটমেন্ট থাকে কারো কাছে জানা থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন ঔষধ। আর বাইরে যেগুলো খাবার পড়ছিল, আমি আবার কিছু ডাল ছিটাই দিই, এরা কিছু নামছে কবুতর, সব কবুতর নামে নেয়। কোকা কবুতর কয়টা মনে হয় ৬-৭টা আমার কাছে আছে এখন। জোড়া আছে, এক জোড়া, দুই জোড়া, হ্যাঁ, ৩ জোড়া নাই, কিন্তু আছে এরকম ৬-৭টার মতন, ৭টা আছে। আর কবুতরের সংখ্যা এই মুহূর্তে চাচ্ছি না বাড়াতে, যা আছে নিয়ে থাক। যেহেতু আমি নির্দিষ্ট বাসায় থাকতে পারতেছি না, বিভিন্ন জায়গায় আমার সাইডে কাজ যাচ্ছি, দেখি। আর এর আগে একটা জিরা কালার নর আনছিলাম আমি কিছুদিন আগে, ওই নটটা ভাবছিলাম হয়তো ডাকাডাকি করবে ভালো, ওই দেখা যাচ্ছে মাঝখানে, কিন্তু ও ডাকে না, ওই রকম কম ডাকে। নটটা অনেক ভালো বড়, কিন্তু আমি চাষা হয়তো ভাবছিলাম যে ফ্লাই করবে, বা তো ওরকম ফ্লাইও করে না, ও মানে বাড়িতেই বসে থাকে সারাদিন। চাচ্ছি ওরে হাটে নিয়ে যাবো, বিক্রি করে দেবো। আর নতুন যে কোকা বাচ্চা দিছে, এখানে দুইটা বাচ্চা আছে, একটা বাচ্চা একটু অনেক আগে ফুটছে, একটু বড়, আর ওখানে একটা কোকা বাচ্চা বসে আছে, এগুলো সব গোবিন্দ। এখানে একজোড়া ডিম আছে, এটা হচ্ছে বোম্বাই নর মাদি, এবং মেঘনায়া সবজি নর, গ্রিবাজের ক্রস। এখানে ঘিয়াচুল্লির ডিম আছে। ওদের ওদের বাচ্চাই হয়েছে কোকা, মানে ডিম পোস্টারিং করে দিয়েছিলাম। আর ওখানে একটা কোকা মাদি এবং বোম্বাই নর জোড়া নিছে, যেহেতু ওর নরটাই হয়েছে অসুস্থ খাঁচার ভিতরে বর্তমানে, আর একটা সাদা নরের মাদিটা। এই যে সামনে যে মানে বাঘা কোয়ালিটির যে নটটা, ওদের দুটো বাচ্চা ছিল, ও বাচ্চা দুইটা দুদিন আগে বিক্রি করে দিয়েছি। যেহেতু বাচ্চা দুটো শুকনো ছিল, এই জন্য 200 টাকা বিক্রি করছি। যদি ফিটনেস ভালো থাকতো, অবশ্যই 250 টাকা বিক্রি করতে পারতাম। তা ওরা হয়তো শীঘ্রই আবার ডিম দিবে। ওরাই ডিম পারছিল আমার এরিয়ার বাইরে, মানে আমার কূপের পিছনে পারছিল। সেই বাচ্চা দুটো যে আমি তো একবার দেখছিলাম না যে বাচ্চা নাই, পরে দেখি কিছুদিন পর এসে যে বাচ্চা আছে। হয়তো বাচ্চা কোনো সাইডে দিয়ে লুকিয়ে রয়েছিল, পরে ভিতরে ঢুকিয়ে দিয়েছে বাচ্চা। যাই হোক, আর একটা হচ্ছে বিষয়, আর ওই যে এই যে কোকা নর আছে, এই সোজা বরাবর ওই একটা মাদি বসা, এই নরটার সামনে, এরা তো মাসাল্লাহ অনেকক্ষণ চিয়ালি টানে। আর এই যে নটটা আমার নয়াল, এই গোবিন্দ ডাক খুবই ভালো, খুবই মাসাল্লাহ, মানে ডাকাডাকিতে সে এক্সপার্ট, ভালোই ডাকে, কিন্তু সাইজটা ছোটো। ওর যে মাদিটা এনে দিয়েছি, সেটা মাদিটাও ছোটো সাইজের। দেখি যদি ওর সম্ভব হয়, ওই কোনায় যে ওই মাদিটা বসে আছে ডিম নিয়ে, ওটার সাথে দেব। আর এই মুহূর্তে ডিম তো আর বেশি নাই, ডিম এক জোড়া, দুই জোড়া, 2-3 জোড়ার মতন ডিম আছে, এক জোড়া বাচ্চা আছে। আর এই যেহেতু আমার এই হোমা মাদিটা ও লেট করে ডিম দেয়, এবার ডিম দিছে, ডিম পাওয়া গেছে, মাঝখানে ও ডিম বাচ্চা পাইনি, বাচ্চাই পাইনি। একটু আমাদের ভুল ছিল, পোস্টারিং করছি বারবার, তা একবারও বাচ্চা হয় না, এটা একটা খুবই দুঃখজনক। তা ওই মাদিটা যদি বিক্রি করে দিই, তাহলে নটটাও ভিন্ন হয়ে যায় আবার, দোবাস যে সবজি নটটা, তাহলে নর ভিন্ন হয়ে যায় আমার দুইটা, তো খুবই ঝামেলা। দেখি আগামীকাল যেটা হাট আছে, যদি মন চায় নিয়ে যাব, দাম ভালো পাইলে বিক্রি করবো, নয়তো না। আর তাছাড়া এখন যে অবস্থায় আছে, কবুতরের বাইরের কবুতরের চাচ্ছি ঢুকাইতে এই মুহূর্তে।